বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগেশ্বরী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও আনন্দ র্যালি। কুড়িগ্রাম জেলা থেকে আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী এই ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সারসংক্ষেপ, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগেশ্বরী উপজেলা বিএনপির আনন্দ র্যালি ও শোভাযাত্রায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাটি ও মানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল রাজা। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম আলী সরকার, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। উন্নয়নের পটভূমি উপজেলা বিএনপির আহ্বায়ক প্রভাষক গোলাম রসুল রাজা দেশ ও এলাকার উন্নয়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে একযোগে দেশ উন্নয়নের কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনের সামনে রেখে সকল অঙ্গ সংগঠনকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগেশ্বরী উপজেলা বিএনপির আনন্দ র্যালি ও শোভাযাত্রায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাটি ও মানুষের নেতা অধ্যাপক গোলাম রসুল রাজা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম আলী সরকার, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। ওই সময় জেলখানায় ছিল না, তখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ শরীর পীড়িত ছিল। ওই শরীর পীড়িত আমাদের সাথে আমাদের কোনো মীমাংসা হবে না। আমরা তারা 14 সালে আমাদের ভোট চুরি করেছে, 18 সালে ভোট চুরি করেছে, 24 সালে বিনা ভোটে তারা এমপি নির্বাচিত হয়েছে। আমরা বলতে চাই, এই সরকারকে বলতে চাই, 14 সালের এমপি, 18 সালের এমপি, 24 সালের এমপি, তাদেরকে গ্রেফতার করো। তাদেরকে গ্রেফতার করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুষ্ঠু গণনার মাধ্যমে যিনি নির্বাচিত হবে আমরা তাকেই মেনে নেব। আর এই নাগেশ্বরী কুড়িগ্রাম রুঙ্গামারিয়া এক আসনে যারা বিএনপি থেকে প্রার্থী হতে চান, আমি বলবো আসুন আমরা ঐক্য গঠন করি। আমাদের ঐক্য গঠন করার নেতা আছে, আমরা আমাদের নেতার সঙ্গে বসে আমরা একসাথে হয়ে দরকার হলে ওই ঢাকায় গিয়ে 5 জন মিলে আমরা একজনকে চাই। আপনি যদি আমার নেতাকে না মানেন তাহলে আপনার সাথে আমার ঐক্য হবে? ডাক্তার ইউনুস যদি কাছের চেয়ারের লোক না মানে আমার ঐক্য হবে? মানুষ যদি কাছের চেয়ারের লোক না মানে আমার ঐক্য হবে? আরে কাছের চেয়ারম্যান তো সে মানুষ যে মানুষটা নিজে চায় না এই এলাকায় এমপি দেখতে চায়। আমি কাছের চেয়ারম্যানের ভক্ত। কাছের চেয়ারম্যান যদি আমাকে বলে তোর ভোট করা যাবে না, আমি করবো না। পার্টির প্রতিষ্ঠাতাকালীন একজন মানুষ এখনো জীবিত আছে, আমরা যদি তাকে সম্মান না দিতে পারি তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টির লোক সম্মান দেবে না। তাই আছেন যারা প্রার্থী আছেন তাদের প্রতি আহ্বান জানাতে চাই, কাছের চেয়ারম্যানের সঙ্গে বসে ঐক্যবদ্ধ ভাবে একজন প্রার্থী হয়ে আগামী দিনে তার প্রচারণা চালায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।